এইরকম মাছ ভাজি হলে এক প্লেট ভাত আপনি অনায়াসে খেতে পারবেন, আমি কথা দিচ্ছি। আজকে করব রূপচাঁদা ফ্রাই, সেটাই শেয়ার করব সবার সাথে। কি অবস্থা সবার, আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সবার মাঝে। আজকের ভিডিওটা শুরু করতেছি সন্ধ্যাবেলা থেকে। আজ রাতে শুধু রান্না করব রূপচাঁদা ফ্রাই, আর সেটা হচ্ছে আমার বাসার সবার পছন্দ। ফ্রিজ থেকে রূপচাঁদাটা বের করে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে সুন্দর করে কেটে প্রসেস করে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আমি এটা মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। এখানে তো কি কি মশলা দিয়েছি সেটা দেখেছেন, বা সবাই কম বেশি আমরা জানি কি কি মশলা দিতে হয়। যাই হোক, আমি এখানে আস্তটাই একদম ভাজি করতেছি, একটু বড় সাইজের ছিল, তারপরেও কেন জানি দেখতে ভালো লাগতেছিল। আর রূপচাঁদা মাছটা কম বেশি সবাই খুব বেশি পছন্দ করে থাকে। আর আজকে কিন্তু মাছটা আপনাদের ভাইয়ার পছন্দ মতো ভাজা হচ্ছে। যাই হোক, এটাকে আমি যখন উল্টায় পাল্টায় ভাজতেছিলাম, উল্টায় দিতে হবে, তখন আর আমি পারতেছিলাম না। তারপর দুইটা খুন্তির সাহায্যে আমি এটাকে উল্টায় দিচ্ছি। আর এই ছোটো পিসটা হচ্ছে আমার রিয়ামনির জন্যে। যখন এটাকে আমি কাটতেছিলাম তখন দেখে রিয়া বলে রাখছে, আম্মু এই ছোটো পিসটা তুমি আমাকে দিও, কারণ সে তো বড় খেতে পারবে না, এত বড় মাছটা তার পক্ষে সম্ভব না, এর জন্য সে ছোটোটাই সব সময় খেতে চায়। যাই হোক, আমি হচ্ছে এই দুইটা ভাজা হয়ে গেছে আমার, খুব সুন্দর করে একদম বেশি করে তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এখন হচ্ছে আরও দুইটা ভাজবো। আর পরপর আমি এইভাবেই সবগুলা ভেজে নিব খুব সুন্দর করে। আর রূপচাঁদা মাছের যে একটা ঘ্রাণ ভাজার পর বের হয়, ওইটা কিন্তু আমার খুব ভালো লাগে। আসলে এই সামুদ্রিক মাছগুলা তো সচরাচর খাওয়া হয় না, খুবই কমই খাওয়া হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে। যাই হোক, আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। যেই মশলাটা ছিল মাছের গায়ে লাগানোর পর, তারপরে ওই মশলার মধ্যে আমি অল্প কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে মেখে ওইটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর এখানে যে মাছ ভাজিগুলো হয়ে গেছে আমি নামায় রাখছি। আমি কিন্তু এখানে একটু ভাজা টালা জিরার গুঁড়া দিয়েছি, জানি না কে কে দেন বা পছন্দ করেন, আমি পছন্দ করি, বা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। তারপর এখানে আমি যে ভেজে রাখছিলাম পেঁয়াজটা দিয়ে কাঁচামরিচ শুকনা মরিচ দিয়ে একটু ডেকোরেশন করলাম, দেন তারপর এখন আপনাদের ভাইয়াকে খেতে দিচ্ছি। আর এই রূপচাঁদা মাছটায় এক প্লেট ভাত আপনি অনায়াসে খেতে পারবেন, আর কিচ্ছু লাগবে না আপনার, ডাল লাগবে না, আর কোনো তরকারি লাগবে না, কিচ্ছু লাগবে না। যাই হোক, খুব ভালো লেগেছে আমার কাছে, বিশেষ করে কারণ আমার বাসায় যখন আমি যাই রান্না করি, আমার বাচ্চারা বা আপনাদের ভাইয়া খেয়ে বলে খুবই মজা হয়েছে বা রান্নাটা সুস্বাদু হয়েছে, আমি কিন্তু তখন খুব হ্যাপি হয়ে যাই। আমার রান্না করার আগ্রহটা খুব বেড়ে যায়, মনে হয় যে না, আমি কষ্ট করে রান্না করতেছি, ওরা খেয়ে আমার প্রশংসা করতেছে, সেটা শুনে আমার খুব ভালো লাগে। আর যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এইদিকে দেখেন রিয়ামণি কি করতেছে, সে হচ্ছে রূপচাঁদা মাছ দিয়ে শুকনা মরিচ খাচ্ছে। আমি বলতেছি তোমার ঝাল লাগে না, সে বলতেছে না আমার ঝাল লাগে না। আর এই তো আমি খাচ্ছিলাম, সেটাই শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।